দ্বিতীয় রান নিতে দ্রুত দৌড় দেন ব্যাটার, কিন্তু দাগে পৌঁছাবার আগেই উইকেট রক্ষক ভেঙে দেন স্টাম্প। ব্যাটারও আউট ভেবে চলে যাচ্ছিলেন মাঠের বাইরে, আপাত দৃষ্টিতে তাই হওয়ার কথা। কিন্তু হঠাৎই বাদ সাধলেন আম্পায়ার, জানালেন আউট হয়নি এটা। এমন অদ্ভুত ঘটনায় দেখা গিয়েছে 2024 নারী টি-20 বিশ্বকাপের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে। মুহূর্তেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করে নিউজিল্যান্ড। ইনিংসের 14তম ওভারে দীপ্তি শর্মার বল লং অফে ঠেলে দিয়ে 1 রান নেন কিউই ব্যাটার এমিলিয়া কার। বল ধরে থ্রো না করে নিজের হাতে রেখেই উইকেটের দিকে আসতে থাকেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত। তখন ওভার ঘোষণা করে দীপ্তিকে ক্যাপও ফেরত দিয়ে দেন আম্পায়ার। কিন্তু এমিলিয়া ভাবেন এটা হতে পারে আরেকটি রান যোগ করার সুযোগ। দ্রুত দৌড় শুরু করেন এমিলিয়া ও আরেক ব্যাটার সোফি ডিভাইন। বোলিং প্রান্তে ডিভাইন পৌঁছে গেলেও দাগের ভেতর যথাসময়ে পৌঁছাতে পারেননি এমিলিয়া। বুঝতে পেরে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেন 21 বলে 13 রানে থাকা এই ব্যাটার। ঠিক তখনই ঘটে সেই আলোচিত ঘটনা। এমিলিয়া কারকে থামিয়ে দেন চতুর্থ আম্পায়ার, জানান আউট হননি এই ব্যাটার। সঙ্গে সঙ্গে আম্পায়ারদের কাছে ছুটে যান ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত, ব্যাখ্যা চান নট আউটের। আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় তাকে। এ সময় মাঠের বাউন্ডারি লাইনে ভারতের কোচ অমল মজুমদারকেও দেখা যায় রাগান্বিত অবস্থায়। তবে কিছুতেই কোনো লাভ হয়নি। সিদ্ধান্ত থাকে নিউজিল্যান্ডের ব্যাটারের পক্ষেই, কারণ আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার ওভার ঘোষণা করার সাথে সাথেই বল ডেড হয়ে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। এমিলিয়া রান আউট হয়েছেন ডেড বলে, তাই মাঠ ছাড়তে হয়নি এই ব্যাটারকে। কিন্তু দ্বিতীয় জীবন পেয়েও বিশেষ সুবিধা করতে পারেননি এই ডানহাতি অলরাউন্ডার। পরের ওভারে কোনো রান যোগ না করেই হয়েছেন আউট। যদিও দিন শেষে 58 রানের বড় জয় পায় কিউইরা, ভারতকে হারিয়ে শুরু করে নিজেদের টি-20 বিশ্বকাপ যাত্রা। অপরদিকে ব্যাটে বলে ব্যর্থ ভারত প্রথম ম্যাচেই দেখে হারের মুখ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।